আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কয়দিন থেকে এক টুকরো মিষ্টি কুমড়া বাসায় পড়েছিল, এটা খাওয়া হচ্ছিল না। আর পুরোটা যাই খাওয়া হয়েছিল, কিন্তু এটা খাওয়াই হচ্ছিল না। আর বাসায় কেউ অত একটা মিষ্টি কুমড়া পছন্দও করে না, তাই ভাবলাম একটা নতুন রেসিপি করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মিষ্টি কুমড়াটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা দেখে বুঝতে পারছেন যেটা অনেক দিন হয়েছে বাসায়। এরপরে বিচিগুলো ফেলে চামড়া ছিলে আমি এরকম টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। যে প্যানে সিদ্ধ করবো ওই প্যানের মধ্যে দিয়ে নিয়ে নিলাম। আর এর সাথে 4 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সিদ্ধ করে নেব, একেবারে পানি শুকিয়ে মিষ্টি কুমড়াটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে এরকম হওয়া পর্যন্ত। আর এর মধ্যে কিন্তু কোনো লবণ টবণ কিছুই দিইনি, এমনিতেই সিদ্ধ করবো শুধু পানি দিয়ে আর দারুচিনি দিয়ে। দারুচিনিগুলো কিন্তু আমি পরে উঠিয়ে ফেলবো। এই যে মিষ্টি কুমড়াটা আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, পানিগুলো একদম টেনে গিয়েছে। আর অফ ক্যামেরা আমি দারুচিনিগুলো তুলে ফেলে দিয়েছি, সেটা আপনাদের সাথে দেখানো হয়নি। এরপর একটা যে ডাল ঘুটনি আছে না, ওটা দিয়ে আপনারা চাইলে ম্যাশার দিয়ে করে নিতে পারেন। একেবারে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে মিষ্টি কুমড়াগুলোকে। এরপর আমি এর সাথে 1 কাপ পরিমাণ গরুর দুধ আগে থেকে জাল করে নেওয়া দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিব আমি এর সাথে কোরানো নারকেল। এখানে আমি 1/2 কাপের মতো কোরানো নারকেল ব্যবহার করেছি। আর নারকেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। আর এর সাথে আরও 1 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। যে প্যানের মধ্যে করে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে। আর দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিব খেজুর গুড়, লিকুইড যে খেজুর গুড় আছে না ওটা। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো, আমি খেজুর গুড় দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এটা চিনি দিয়ে তৈরি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে খেজুর গুড় দিয়ে তৈরি করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, অনেক বেশি ভালো লাগবে খেতে। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী খেজুর গুড় ব্যবহার করেছি। আর তবে এই রেসিপিটা একটু মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। মিশিয়ে নিলাম খেজুর গুড় দিয়ে, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে আমি বলক তুলে নিব আর একটু ঘন করে নিব। 3-4টা বলক চলে আসলে, একটু ঘন হয়ে গেলে আমি চুলার আঁচটা একদম লো করে দিব। লো করে দিয়ে প্রথমে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। এরপরে দিয়ে দিলাম আরও 1 কাপ চালের গুঁড়া। মোট 2 কাপ চালের গুঁড়া আমি এখানে ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট এভাবে রাখবো। 5 মিনিট পরে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার একটা তেল ব্রাশ করে নেওয়া একটা প্লেটের মধ্যে আমি ডোটা নিয়ে নিলাম। আর একটু গরম থাকা অবস্থায়, কুসুম গরম অবস্থায় এটা হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। মাখা হয়ে গেলে ডো থেকে একটা অর্ধেক থেকেও কম, অর্থাৎ এই ডোটাকে আমি 3 ভাগ করেছি, একটা ভাগ নিয়ে নিলাম। নিয়ে একটু চালের গুঁড়া দিয়ে এটা আমি বেলে নেব। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে এখনও ভুলে গেছেন, অবশ্যই তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার কোনো কমেন্ট ছাড়া দর্শক, অবশ্যই যারা কমেন্টও করেন না বা লাইকও দেন না, তাদের কাছেও চেয়ে নিবে একটা লাইক, অবশ্যই একটা লাইক দিবেন। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, অবশ্যই ভালো লাগুক মন্দ লাগুক একটা কমেন্ট করবেন। রুটিটা আমি বেলে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা এরকম
একেবারে পাতলা হবে না, আবার একেবারে ভারী হবে না। আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন রেখেছি। এ পর্যায়ে আমি এরকম একটা বাঁশের চটি বলে এটাকে, এটা দিয়ে কেটে কেটে পিঠা শেপ করে নিব, পাকন পিঠা শেপ করে নিব আর কি। এই যে এইভাবে আমি কিছু কেটে নিচ্ছি, আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে যে কোনোভাবে এই পিঠাটা তৈরি করতে পারেন, চাইলে হাত দিয়ে গোল গোল করে ছাঁচ দিয়ে ডিজাইন করেও তৈরি করতে পারেন। আমি কিন্তু কিছু করব না, আমি এইভাবে পাকন পিঠার শেপ করে পিঠাগুলো কেটে নিব। আর মিষ্টি কুমড়া দিয়ে এই পিঠাটা যে খেতে কি মজা হয়েছিল, আপনারা বাসায় একবার যদি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। আমি আজকে প্রথমেই তৈরি করেছি, রেজাল্টটা খুবই ভালো এসেছে, খুবই মজার হয়েছে পিঠাটা। আর নারকেল দেওয়াতে এবং দারুচিনি দিয়ে সেদ্ধ করাতে, খেজুর গুড় দেওয়াতে খুবই সুন্দর একটা সুঘ্রাণ এসেছে, আর খেতে খুবই ভালো লেগেছে। এই যে কিছু পিঠা আমি কেটে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে আমি কিছু পিঠা তৈরি করে নিয়েছি, সবগুলো এখনও তৈরি হয়নি। আর যেগুলো তৈরি করেছি এগুলো আগে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে পিঠা ছেড়ে দিব। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। আর পিঠাগুলো কিন্তু তেল ভালো মতো গরম হলে সুন্দর মতো ফুলে উঠবে। আর সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু এই পিঠাটা খেতে জাস্ট ওয়াও, অনেক মজা লাগে। আর মিষ্টি কুমড়া দিয়ে যে পিঠা তৈরি করেছি, এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা হয়েছে। দেখেন খুব সুন্দর করে পিঠা ফুলে উঠেছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। আর এটা খেজুর গুড় দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার চলে আসবে, গুড়ের কালার। আর পিঠাগুলো ভাজা আমার হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি তুলে নিব। একটা বাটির মধ্যে 2টা কাগজ বিছিয়ে রেখেছি, এতে করে এক্সট্রা যে তেলগুলো আছে ওই তেলগুলা চুষে নেবে, আর পিঠা খেতে ভালো লাগবে, তেলে ভাবটা কম হবে। আরও কিছু পিঠা দিয়ে দিচ্ছি আমি। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে ভেজে নিয়েছি। এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে, এত মজাদার হয়েছে। আর চালের গুঁড়া দেওয়াতে একটু শক্ত শক্ত, আর মিষ্টি কুমড়া দেওয়াতে নরম নরম, খুবই মজার পিঠা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।